ফেনীতে বন্যা, প্লাবিত শতাধিক গ্রাম, ভোগান্তি যেন কাটছেই না। কর্ণফুলী ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট। দেশের অর্থনীতির করুণ অবস্থা চলছে, বললেন রিজভী। সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী স্ত্রী ও ৩ সন্তান দগ্ধ। যুক্তরাষ্ট্রের শুল্ক, কিছু বিষয় অমীমাংসিত রেখে দ্বিতীয় দিনে আলোচনা শেষ। ছুটির দিনেও কাস্টমস হাউসে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম বেড়েছে ৬ গুণ। হামাস অস্ত্র সমর্পণ করলে গাজা যুদ্ধ আজই শেষ হতে পারে, বললেন নেতানিয়াহু। ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশে ফের ধাক্কা। প্রতিবেশীদের কটূক্তি শুনে অতিষ্ঠ হয়ে টেনিস খেলোয়াড় মেয়েকে হত্যা বাবার। ফেনীতে বন্যায় ভোগান্তি যেন কাটছেই না। ফুলগাজী ও পরশুরামে কিছুটা পানি কমলেও নতুন করে প্লাবিত হয়েছে সদর ও ছাগলনাইয়ার নিম্নাঞ্চল। মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর ২১টি স্থানে বাঁধ ভেঙে ৪ উপজেলার অন্তত ১০৯টি গ্রাম প্লাবিত হয়েছে। ১৬১টি আশ্রয়কেন্দ্রে মানুষ আশ্রয় নিয়েছে, বিতরণ চলছে শুকনো খাবার। ফেনী পরশুরাম সড়কে যান চলাচল এখনো বন্ধ। এছাড়া অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার দুপুর ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে এটি সম্ভবত একটি ফোম কারখানা, এজন্য আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অর্থনীতি ভয়াবহ সংকটে আছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, সামনে সেপ্টেম্বর-অক্টোবরে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এটাই এখন মানুষের মধ্যে সবচেয়ে বড় আতঙ্ক। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদের আয়োজনে জায়নামাজ বিতরণকালে তিনি কথা বলেন। রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে এক দম্পতি ও তাদের ৩ সন্তান দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোরে কাকজিটলা বাসা থেকে দগ্ধ অবস্থায় ৫ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়। চিকিৎসক ডক্টর শাওন বিন রহমান জানান, সবার শরীরেরই ৪২ থেকে ৬৩% পর্যন্ত দগ্ধ হয়েছে এবং সবাই আশঙ্কাজনক অবস্থায় এইচডিইউতে ভর্তি রয়েছেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ শুল্ক বাণিজ্য চুক্তি নিয়ে ৩ দিনের আলোচনার দ্বিতীয় দিন শেষ হয়েছে। কিছু বিষয়ে সমঝোতা হলেও বেশ কিছু ইস্যু অমীমাংসিত রয়ে গেছে। আগামীকাল স্থানীয় সময় সকাল ৯টায় তৃতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও দেশের সব কাস্টমস হাউস ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, মোংলা, আইসিডি ও পানগাঁও খোলা রয়েছে এবং আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। আগামীকাল শনিবারও এই কাস্টমস হাউসগুলো চালু থাকবে। আন্তঃবাণিজ্য তথ্য শুল্কের হিসাব রাখার মাধ্যমে অ্যাসাকুডা ওয়ার্ল্ড সিস্টেম ধীরগতি থাকায় গত কয়েকদিন ধরে বৈদেশিক বাণিজ্যের পণ্য চালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে বৃহস্পতিবার সব কাস্টমস হাউসকে সাপ্তাহিক ছুটির দিন খোলা রাখার নির্দেশ দেয় রাজস্ব বোর্ড। টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত প্লাবিত হয়, বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে, ফলে লাফিয়ে বেড়েছে দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম ৬ গুণ বেড়েছে। আগে প্রতি কেজি মরিচের দাম ৮০ থেকে ১০০ টাকা ছিল, যা বর্তমানে হয়েছে ২৫০ থেকে ২৮০ টাকা। পাড়া মহল্লার দোকানে কেজি ৩০০ টাকাও হাঁকানো হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস অস্ত্র সমর্পণ করলে গাজা যুদ্ধ আজ বা আগামীকাল শেষ হতে পারে। তিনি জানান, হামাসের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতি সহ একটি চুক্তি হতে পারে, যার প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। তবে শান্তির শর্ত হিসেবে হামাসের অস্ত্র ত্যাগ জরুরি বলে মন্তব্য করেন তিনি। ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশ পুনরায় আদালতে আটকা পড়েছে। নিউ হ্যাম্পশায়ারের একটি আদালত ক্লাস অ্যাকশন মামলা হিসেবে আদেশ কার্যকর হওয়ার সাময়িক স্থগিতাদেশ দিয়েছে। অভিবাসী অধিকার সংগঠন ACLU এর মামলা শিশুদের পক্ষে চালানো হবে এবং আদেশকে অসাংবিধানিক ও ক্ষতিকর বলে বিবেচনা করা হয়েছে। ভারতের হরিয়ানা রাজ্যের গুরুগ্রামে মেয়ের উপার্জন নিয়ে প্রতিবেশীদের কটাক্ষে অতিষ্ঠ হয়ে টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে বাবা দীপক গুলি করে হত্যা করেছেন। রাধিকা একটি টেনিস একাডেমি চালাতেন, যা বন্ধ করতে তিনি চাপ দিয়েছিলেন। রাগে নিজস্ব লাইসেন্সকৃত বন্দুক থেকে ৫টি গুলি চালিয়ে ৩টি গুলি মেয়ের বুকে লেগে তার মৃত্যু হয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.